ছোট ভাই বোনদেরকে পড়াশোনা করাতে গিয়ে বড় বোন পড়াশোনা করতে পারেন, তার ছোট ভাই বোনেরা কিন্তু পড়াশোনা করে সবাই এস্টাবলিশ হয়ে যায়। মেজো ভাই আজকে বাড়িতে সবাইকে দাওয়াত দিয়েছে, ছোট বোন এবং সেজো ভাই এসে মেজো ভাইকে টাকা পয়সা দিয়ে তারা রুমের ভেতর চলে যায়। মেজো ভাই কিন্তু আসে আরেকজনের অপেক্ষা। ওই যে বড় বোনের কথা বললাম, যে বড় বোন তাদেরকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ করিয়েছে, কিন্তু বড় বোন ওখানে আসার সাহস পায়নি, কারণ সে গরিব, তার কাছে টাকা পয়সা নেই। এই দুই ভাই বোন যদি তাকে দেখে অন্যরকম কিছু ভাবে, সেজন্যই সে এখানে আসে না। মেজো ভাই তখন তার মোবাইলটা বের করে বড় বোনের কাছে ফোন দিতে চায়। বড় বোনের কাছে ফোন দেওয়ার সময় হঠাৎ করে সে দেখতে পায় যে বড় বোন ওখানে এসে দাঁড়িয়ে রয়েছে। তখন কিন্তু সে বড় বোনকে ডাক দেয়। বড় বোনকে যখন ডাক দেয়, আর এদিকে সেজো ভাই এবং ছোট বোন তারা দুজনেই যখনই বড় বোনকে দেখতে পায়, তারা ওখান থেকে দেখুন বড় বোনের কাছে যাওয়ার জন্য দৌড় দেয়। মেজো ভাই কিন্তু তার আগেই বড় বোনের কাছে পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পরেই সে বোনকে কাছে টেনে নেয়। বোনের কাছে তো আর টাকা পয়সা নেই, ছোট ভাই বোনদের মতো সে কিন্তু মেজো ভাইকে টাকা দিতে পারে নাই। সে তখন বলে যে আমার তো টাকা পয়সা নেই, আমার কাপড় চোপড়ও খারাপ, আমার কাছে সামান্য ওই টাকাটা আছে, এইটা নেও ভাই। সে কিন্তু ওই টাকাটাই ভাইকে, তার ভাই ওই টাকাটা গ্রহণ করে নেয়। তারপর ভাই এই দুই ভাই বোন যে টাকাটা দিল, সেই টাকাটা দেখুন বড় বোনকে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে সেজো ভাই এবং ছোট বোন ওখানে গিয়ে যখনই উপস্থিত হয়, তারাও দুজন দেখুন দুইটা টাকার বান্ডেল বের করে বড় বোনকে দিয়ে দেয়। বড় বোন তো একেবারে খুশিতে আত্মহারা হয়ে যায়। ভাই বোনরা পড়াশোনা করে সবাই এস্টাবলিশ হয়েছে, কিন্তু বড় বোনের অবদান কেউ ভুলে যায়নি। এই জন্যই তারা বড় বোনের বিপদের দিনে দেখুন কীভাবে এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।